শনি আরো একবার তার পজিশন বদলাচ্ছে। আর যখনই শনি পজিশন বদলায় তখনই কিন্তু ভালো এবং মন্দ সবকিছুর একটা প্রভাব আমাদের এই 12টা রাশির ওপর, আমাদের মানব সভ্যতা বা মানব জীবনের উপরে কিন্তু ভীষণভাবে বর্তায়। আর এবছরের শেষ 3 মাস এবং আগামী বছরের প্রথম 20 দিন পর্যন্ত শনি তার অবস্থান বদলাচ্ছে। কিরকম? সে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে এবং 3রা অক্টোবর এই প্রবেশ সে করবে, থাকবে 20 জানুয়ারি 2026 পর্যন্ত। এই যে 3 মাস 20 দিন কম বেশি শনি এখানে থাকবে, তার ফলে কিন্তু আমরা 12টা রাশি কম বেশি শুভ ফল, কিছু অশুভ ফল, কিছু মিশ্র ফল আমরা পাবো। কখনো কি ভেবে দেখেছেন যে হঠাৎ করেই সাধারণ যে জীবনযাত্রা আমাদের চলে সেখানে কোনো না কোনো ক্ষেত্রে চাপ চলে আসে? হয়তো ফিনান্সিয়ালি কোনো চাপ আসছে, হয় রিলেশনের দিক থেকে কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে, নানা দিক থেকে নিজেদেরকে বা সবাইকে আষ্টে পিষ্টে সময়টা বেঁধে দিচ্ছে কিভাবে এই আষ্টে পিষ্টে বাঁধা বা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সবকিছু মিলিত প্রয়াসই থাকবে হচ্ছে শনির এই ঘেরাটোপ, যেখানে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আদতে বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের যে দেবতা তিনি হচ্ছেন অজপাদ, অর্থাৎ সে হচ্ছে অর্ধ দেবতা এবং অর্ধ রহস্য। তাই এই নক্ষত্রের ভেতরে যেরকম আগুন আছে, সেরকম রহস্য আছে, সেরকম গভীরতা আছে। এই নক্ষত্রে শনি প্রবেশ করা মানেই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে বাইরের জাঁকজমক বা বাহ্যিক আড়ম্বর নয়, আমাদের অন্তরাত্মার ভেতরে যে অন্ধকার যেখানে লুকিয়ে আছে সেখান থেকেই আলোর রশ্মিকে খুঁজে বার করে সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়ার নির্দেশই কিন্তু করবে এই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে। আজকে তাই নিয়েই আমার এই আলোচনা, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। আলোচনা শুরু করবার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি, যেখানে তথ্যমূলক এবং জ্ঞানমূলক কিছু কথাবার্তা থাকবে, যাতে আমি উৎসাহ পাই। এবং যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শনি এই নক্ষত্রে বসে শেখাবে ব্যর্থ প্রেম, শেখাবে আপনার ফেলে আসা কিছু কাজ যেগুলো আপনি সম্পূর্ণ করেননি, শেখাবে আমাদের রিলেশনের সুন্দর একটা নিষ্ঠময় জায়গা যেটা করতে করতে হট করে থমকে গেছে অথবা সেই রিলেশনটা আদতে তৈরি হয়নি। এইসবেরই হিসাব নিকেশ দেবে হচ্ছে শনি মহারাজ। এই যে নক্ষত্রে প্রবেশ করছে শনি মহারাজ কম বেশি 3.5 মাস, এই সময় থেকে কিন্তু সে শেখাবে আমাদেরকে যে কিভাবে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হয়, নানা ঝুট ঝামেলার মধ্যে দিয়ে কি করে ফিনান্সিয়ালি জায়গাকে আমরা স্টেবল করতে পারি, নানা সমস্যার মধ্যে দিয়ে। সমস্যা তো আসবেই, জীবন যখন আছে সমস্যা তো স্বাভাবিক কথা। আর আমরা তো মানুষ কেন, প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা আসে এবং সেটাকে ওভারকাম করে নেওয়াটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিভাবে আপনারা ওভারকাম করবেন সেটা জানতে গেলে পরে সবার আগে জানতে হবে যে গ্রহটা কি চাইছে তার সাথে বসে থাকা নক্ষত্রটা। কলৌ নক্ষত্র ফলম, কলিকালে নক্ষত্র বেশি ফলদাতা হয়। তার কাজে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করছে, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এসে প্রবেশ করছে, তখন সে তো কিছু চাইবে এবং কিছু অশান্তির বাতাবরণও তৈরি করবে, কিন্তু সেটাকে আমাদের খুব ঠান্ডা মাথায় ভালোভাবে চিন্তা করে যদি আমরা এগোই তাহলে পরে কিন্তু আমরা তার থেকেই পেয়ে যাব আমাদের বাঁচার রাস্তা। সবসময় মনে রাখবেন, শনি কিন্তু কিছু কাটতে আসে না, শনি ফিরিয়ে দিতে আসে। শনি কিন্তু কখনো কাউকে সাজা দেয় না, শনি কি দেয়? শিক্ষা দেয়। কাজেই সেই শিক্ষা যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি তাহলে পরেই কিন্তু আমরা পরবর্তী জীবনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। কেননা শিক্ষা ছাড়া তো আমরা এগোতে পারবো না এবং শিক্ষা দেওয়ার জন্য একজন মেন্টর দরকার, সে কিন্তু এই মেন্টরের কাজ করবে। আমি বলছি না যে পুরোপুরি শনি করবে, কারণ এখানে সব থেকে বড় মেন্টর যে থাকবে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যেহেতু তার নক্ষত্রে রয়েছে এবং নক্ষত্র লর্ড অজপাদ। আর দেরি না করে এবারে চলে আসি প্রথম যে রাশি সম্পর্কে আমরা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের একাদশ ভাবে এই গোচরে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেহেতু সে বকরি রয়েছে এবং বকরি অবস্থাতেই এখানে প্রবেশ করবে। আপনাদের 7.5 এমনিই চলছে, আপনারা বুঝতে পারছেন যে কি কি জিনিস, এই অভিজ্ঞতা আপাতত আপনাদের হয়ে গেছে একটা এই কদিনের মধ্যে।
তবে যেটা সব থেকে মেন ব্যাপার হলো এই সময়, যে সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শনি প্রবেশ করবে, যেচে কারুর উপকার করতে যাবেন না। কারুর যদি কোনো সমস্যা হয় সেখানে নিজে গিয়ে রেফারি হওয়ার চেষ্টা করবেন না। সমস্যা কিন্তু আপনার ঘাড়ে চেপে বসবে। সব ব্যাপারে নাক গলাবার দরকার নেই। শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষ যত্ন নিতে হবে। চেষ্টা করুন যতটা সম্ভব রেস্ট নেওয়ার। আপনি এই কাজটা ফেলে এসছেন, ওই কাজটা ফেলে এসছেন, চারিদিকের কাজ আপনি হয়তো গোছালো সেভাবে গুছিয়ে উঠতে পারেননি, সেটাকে আপনাকে অর্গানাইজ করবার মতন একটা জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু সব কাজ নিজে করতে যাবেন না, অর্গানাইজ করুন, লোককে দিয়ে করান। নিজে যদি চাপ নেন তাহলে পরে সেটা আপনার শরীর নেবে না, মানসিক ভাবেও কিন্তু আপনি সেটা নিতে পারবেন না, বরঞ্চ অসুস্থ হয়ে পড়বেন। তার থেকে সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে আপনার বিশ্রাম দিন, এবং তার সাথে সাথে লোক দিয়ে আপনি অর্গানাইজ করুন যে কিভাবে কোন কাজগুলো, এবারে পাট করে ধাপে ধাপে আপনি এগোন, দেখুন আপনার কাজ সম্পূর্ণ হবে। আর্থিক ক্ষেত্র নিয়েও সেরকম কোনো ডিস্টার্ব হবে না। হ্যাঁ, কিছু খরচ হয়তো আপনার হবে, আপনার মাথা তখন একটু চিন্তায় পড়ে যাবেন যে কি করে হলো, এত খরচ আমি কি করে সামলাবো, কিন্তু সেই অর্থ আপনার চলে আসবে। এই 3.5 মাসের মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, কিন্তু যেগুলো জানবেন সেই বাস্তব অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আপনাকে কিন্তু আরো পড়াশোনা করতে হবে, আরো কিছু শিখতে হবে এবং নিজেকে গঠন করতে হবে। সবসময় চেষ্টা করুন নিজেকে আইসোলেট করে রাখার, আইসোলেট করে ভেতর থেকে আপনি কাজ করুন, দেখবেন আপনার সাকসেস আসতে বাধ্য এই সময়ের ভেতরে। এবং এই সময়টুকুর ভেতরে আপনি নিজেকে ঘষে মেজে যেভাবে ধারালো করবেন, সেটা আগামী 3 মাসের পরে বা 3.5 মাস পরে আপনি কিন্তু সেটার রেজাল্ট অবশ্যই পাবেন, যেখানে কিন্তু আপনার যে প্রভাব প্রতিপত্তি বা আপনার যে জ্ঞানের যে প্রকাশ সেটা কিন্তু ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে এবং আপনি অবশ্যই সেক্ষেত্রে সাকসেসফুল হবেন। যেটা আপনার কর্মক্ষেত্র হোক, আপনার প্রফেশনাল জীবন হোক, যেটাই হোক না কেন, আপনি তাতে কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবেন। চিন্তা করবেন যে আপনার ক্ষেত্রে আপনি যদি নিজের বুদ্ধিকে সঠিকভাবে লাগাতে পারেন, তাহলে পরে কিন্তু আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। কেননা আপনার ভেতরে সেই পোটেনশিয়ালিটি রয়েছে এবং আপনি সেটা অবশ্যই পারবেন। দেখবেন 100% আপনাকে ওয়ার্ক করতে হবে না, ওয়ার্ক করবেন মাত্র 60%, কিন্তু 100% ফল কিন্তু আপনি সেখান থেকে বার করে নিয়ে আসতে পারবেন। এইটাই হচ্ছে কৌশল। তবে হ্যাঁ, পরিশ্রমের মাত্রা, পরিশ্রম বলতে গেলে আপনাকে মোড বইতে হবে না। আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে, সেই বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা সম্পর্কে আপনাকে পড়াশোনা করতে হবে। বন্ধু অনেক আসবে জীবনে, কিছু বন্ধু আপনার জীবন থেকে সরেও যাবে, এবং যারা আসবে তারা কিন্তু আপনার জীবনে একটা ছাপ ফেলে যাবে, অর্থাৎ তাদের দ্বারা জীবনে আপনার যথেষ্ট উপকার হবে এবং আপনি কিন্তু আপনার প্রফেশনাল বলুন, কর্মজীবন বলুন বা ব্যবসায়িক জীবন বলুন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন তাদের সহায়তায়। তবে আপনার একটা মানসিকতা আছে, নিজের কাজ কম করে অন্যের কাজে একটু বেশি ইনভলভ হওয়া, সেটা ছেড়ে দিন। ইনভলভ অন্যের কাজে হবেন না, নিজের কাজে হন। রাত জেগে দরকার পড়ে আপনি সেই জায়গাটাকে তৈরি করুন যে ঠিক আছে, আমি আমার যে কাজ আছে তার যে রূপরেখা আছে সেটাকে তৈরি করি। অন্যের কাজে বেশি ইনভলভ হওয়ার দরকার নেই, তাহলেই দেখবেন যে আপনার ক্ষেত্রে শুভপ্রদ হবে। কিছু চোরা খরচ আপনার আসবে, যে খরচগুলোকে সামলানো একটু মুশকিল হবে, কিন্তু তার জন্য যে রিপ্লেসমেন্ট যে অর্থ সেটাও কিন্তু আপনার হাতে চলে আসবে। কাজে শনির এই শিক্ষা কিন্তু আপনাকে দেবে যে সঠিকভাবে এগোতে গেলে পরে নিজের যে কাজ আছে তার প্রতি ফোকাস রাখা, সেটাই রাখুন, তাহলে পরে কিন্তু জীবনে উন্নতির জায়গা চলে আসবে। হ্যাঁ, প্রয়োজনে যেটা দরকার, যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজ উপস্থিত হচ্ছে, সেহেতু গুরুস্থানীয় কারুর পরামর্শ নিন। যদি না হয় তাহলে পরে আপনার যে দাম্পত্য জীবনে যিনি সঙ্গী বা সাথী আছেন তার পরামর্শ নিন, একসাথে বসে চিন্তা করুন এবং সঠিক পথে অগ্রসর হন। কেউ আপনার সফলতাকে আটকাতে পারবেন না। চলে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির একাদশ ভাবে এই গোচর চলছে এবং সেখানে সে বক্রিয় অবস্থা, শনি বক্রিয় অবস্থাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যার ফলে সামাজিক দিকে কিন্তু নিজেকে মেলে ধরবার একটা সুবর্ণ সুযোগ আপনাদের হাতে চলে আসছে। অবশ্যই এই সময়টাতে আপনারা সামাজিকভাবে নিজেদেরকে মেলে ধরুন, একে অপরের সাথে বা আশপাশের মানুষদের সাথে একটা সুন্দর ব্যবহার আপনি তৈরি করুন এবং তাদের সম্পর্কে জানুন, নিজের সম্পর্কে জানান। তবে ততটুকুই জানাবেন যতটুকু জানানো দরকার। একেবারে সিম্প্যাথি নিতে গিয়ে সব খুলে ফেলে দিলেন তা কিন্তু করতে যাবেন না, তাতে কিন্তু আপনার সমস্যা বাড়বে বই কমবে না। নতুন নতুন কোনো গ্রুপে আপনি জয়েন করতে পারেন, যে গ্রুপে গেলে পরে আপনার যে প্রফেশনাল ডেভেলপমেন্ট বা আপনার কর্মক্ষেত্র বা ব্যবসায়িক ডেভেলপমেন্ট হওয়ার মতন জায়গা রয়েছে। বেফালতু কোনো গ্রুপে গিয়ে নিজে যোগ দিলেন, দিয়ে সেখানে সাবস্ক্রিপশন গুনলেন, অথচ কোনো কাজের হলো না, শুধু গসিপ হলো। গসিপ ছেড়ে দিন,
গসিপের দিকে কান দেবেন না, গসিপের দিকে যাবেন না, নিজের কাজে নিজের জায়গায় মনোযোগ করুন, আপনার জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। একাদশ ভাব হচ্ছে বন্ধুর ভাব, একাদশ ভাব হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের ভাব। কোনো বন্ধুর দ্বারাই আপনার ইচ্ছা পূরণের জায়গা তৈরি হবে, এবং ইচ্ছা পূরণ আপনি যদি সঠিকভাবে মনোনিবেশ করে দেখেন তাহলে পরেই কিন্তু আপনার সেই জায়গাটা হবে। আপনি হয়তো মনে মনে ভাববেন ঠিক আছে চলো আমি তো কাজ করছি সারাদিন ধরে, এরকমও হয় যে আপনি 5 মিনিট মোবাইল দেখছেন, 2 মিনিট কাজ করছেন, আবার 10 মিনিট মোবাইল দেখছেন, 3 মিনিট কাজ করছেন। এটা কোনো কাজের কাজ নয়। টোটালি কাজে যদি ডুবতে হয় তো আপনাকে পুরোপুরি কাজে ডুবতে হবে। একটা টাইম করুন, একটা রুটিন করুন, সেই অনুযায়ী আপনি চলুন। সঠিক রুটিনে সঠিক ডিসিপ্লিন ভাবে যদি আপনি চলেন তাহলে পরেও কিন্তু আপনার জায়গা সুন্দর হবে, এবং শনি মহারাজ আপনাকে কিন্তু যথেষ্ট প্রদান করবে। একাদশ থেকে আমাদের সোর্স অফ ইনকামের জায়গা, নানা সূত্র খুলে যাবে আপনাদের এই সময়ের ভেতরে। এই যে 3 মাস 20 দিন শনি মহারাজের যে গোচর থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ওপর থেকে, এই সময় আপনি অজেয় থাকবেন, অর্থাৎ আপনার ভেতরে একটা রহস্যময়তা থাকবে। কি করছেন, কিভাবে করছেন, সেই জিনিসটা আপনি চেপে রাখতে পারবেন। কিন্তু সেটা যদি আপনি কোনোভাবে ফ্ল্যাশ করে দেন কারোর কাছে যে আমি এইভাবে করব সেটা করব, সেই কাজ কিন্তু কোনোভাবে হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। কাজে নিজের কাজ নিজে করুন, কোন রকম গসিপের মধ্যে আপনি মাথা গলাবেন না, তাহলেই আপনার কাজ কিন্তু সুস্থ ও সুন্দরভাবে এগিয়ে যাবে। আবেগের বশে কিন্তু কাউকে কোনো কথা দিয়ে দেবেন না। হয়তো এমন আবেগের মধ্যে পড়ে গেলেন, পড়ে গিয়ে তাকে বলে দেন ঠিক আছে তোমার এই কাজটা আমি করে দেবো, কিন্তু আপনি কিন্তু ভুলে যাবেন, এবং ভুলে যাওয়া মানেই হচ্ছে তার কাছে কথার খেলাফ হয়ে যাবেন, এবং সেখানে কিন্তু আপনি অপমানিত হবেন। কোনো দরকার নেই, আপনি পারবেন না, আপনি ডাইরেক্ট বলে দিন যে না ভাই আমার দ্বারা সম্ভব না, তুমি অন্য কাউকে দিয়ে চেষ্টা করো। সোজা কথা, অর্থাৎ স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, তাতে আপনার সমস্যাও হবে না। হ্যাঁ, আপনার প্রতিকূলতা আসবে, প্রতি পদে প্রতিকূলতা আসবে, কিন্তু প্রতিকূলতাকে জয় করবার মতন মানসিকতা বা জোরও কিন্তু আপনার থাকবে, সেটাকে আপনি জয় করতে পারবেন। আপনার পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের মধ্যে একটা চাপা গুঞ্জন থাকবে, কিন্তু তাদের দ্বারা আপনার উপকারও কিন্তু হবে। কাজেই একেবারে যে তারা উপকার করবে না সেই জায়গায় নয়। চেষ্টা করুন শনির আশীর্বাদ লাভ করবার জন্য, সেটা হচ্ছে অন্যের গসিপ করবেন না। যে কোনো কেউ অন্যায় করুক, সেই অন্যায়কে শাস্তি দেওয়ার আপনি কেউ নয়, শাস্তি দেওয়ার লোক আছে আলাদা। তা কাজেই আপনি কোনো গসিপ করবেন না, কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বা কারোর সাথে খারাপ বিহেভিয়ার করবেন না। দেখবেন আপনার এই যে 3.5 মাস জায়গাটা সেটা তৈরি হবে, তার পরবর্তী সময় কিন্তু আপনি মারাত্মক রেজাল্ট পাবেন, যা আপনার উন্নতির ক্ষেত্রে সুন্দরভাবে আপনাকে সাহায্য করবে। চলে আসবো এবারে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির 10ম ভাবে এই সঞ্চার হচ্ছে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ প্রবেশ করছে। শনি মহারাজ এখানে প্রবেশ করে যেটা আপনাকে মেন জানাচ্ছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু লোক দেখাবার জন্য কিছু করতে যাবেন না, করুন সত্যিকারের নিষ্ঠা সততা দিয়ে কাজ, এবং যথেষ্ট পরিশ্রম এর মধ্যে যেন থাকে। তাহলে পরেই দেখবেন যে সেই নিষ্ঠা সততা এবং আপনার ভালো লাগা এবং পরিশ্রম সবকিছু মিলিত যে শরবত হবে না, সেটার টেস্ট কিন্তু অনেক বেশি হবে। কিন্তু লোক দেখানো জিনিস যে ও করছে বলে আমি করব, সেটা করতে গেলে পরে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। সবসময় আপনার ভেতরে একটা নেগেটিভ চিন্তা এই মুহূর্তে ঘুরছে, আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে এই জিনিসটা তৈরি হচ্ছে, কিন্তু এই নেগেটিভ চিন্তাটাকে আপনি ছুঁড়ে ফেলে দিন। আপনি দেখুন যে এই 3.5 মাস যদি আপনি সঠিকভাবে নিজেকে তৈরি করেন, নিজেকে গঠন করেন, বহুত পড়াশোনা করতে হবে, বহুত কিছু জানতে হবে, এখনো অনেক কিছু জানার বাকি আছে। সেই জানাগুলো জানুন, সেগুলোকে কোনো একটা ট্রেনিং বা কোনো একটা কোর্সের মধ্যে ভর্তি হন, দেখুন তাহলে পরে আপনার জায়গা আরো ভালো হবে। শনি মহারাজ কিন্তু আপনার কাছে এইটাই চাইছে, এবং এর ফলে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। গুরুজন যারা আছে তাদের আশীর্বাদ গ্রহণ করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে সেই মানুষদেরকে সেবা ও পরিচর্যা করুন, তাহলে পরেও কিন্তু আপনি যথেষ্ট শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন এই সময়। আপনার ক্ষেত্রে হয়তো একটা ভয় সবসময় ক্রিয়েট করবে শনিদেব, যে কর্মক্ষেত্রে হয়তো আমার স্টেবিলিটি থাকলো না, কর্মক্ষেত্রে আমার হয়তো আপস অ্যান্ড ডাউন হচ্ছে। দেখুন, আপস অ্যান্ড ডাউন সবারই হয়, এবং এটা জীবনের একটা অঙ্গ। যার ভালো দিক আছে তার খারাপ দিকও আছে। যদি আপনি জোয়ার দেখেন তাহলে ভাটাও আপনাকে দেখতে হবে। তো এর জন্য আপনাকে প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। এই নয় যে আপনি সারা জীবনে একই রকম ভালো গেল, বা এই নয় যে আপনার সারা জীবনে একই রকম খারাপ গেল। ভালো মন্দের যে জায়গাটা সেটা থাকবে, কিন্তু আপনি কোনো রকম চিন্তা করবেন না, কেন চিন্তার কোনো জায়গা নেই। আপনার কিন্তু কর্মের জায়গা সুন্দরভাবে ফ্লারিশ হচ্ছে, আপনি কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন এবং খুলবেন। মানুষের সাথে আপনার সম্পর্ক সৌহার্দের জায়গা ভালো হবে। আপনার একটা ট্রান্সফরমেশন আসবে, একটা এমন একটা লুকিংগত জায়গা আসবে, প্রফেশনাল জায়গা আসবে, একটা ব্যক্তিত্ব তৈরি হবে। সেই ব্যক্তিত্বটাকে ধরে রাখবার জন্য আপনাকে বিশেষ প্রচেষ্টা করতে হবে। যেচে কারুর বিষয়ে নাক গলাতে যাবেন না, তাহলে পরে কিন্তু নাকটা কাটা যাবে।
কোনো রকম ভাবে আপনি যেচে কারোর বিষয়ে যাবেন না। যে যেটা করছে খালি দেখতে থাকুন। যখন আপনার কাছে পরামর্শ চাইবে, যদি আপনার মনে হয় যে এখানে পরামর্শ আমি দিতে পারবো বা আমার পরামর্শ দেওয়া উচিত, তখনই সেখানে পরামর্শ দিন। যেচে পরামর্শ দিতে গেলে কিন্তু দোষের ভাগী আপনি হবেন, সমস্যা কিন্তু আপনারই হবে। আর্থিক ক্ষেত্র নিয়েও কোনো সমস্যার ব্যাপার নেই, অর্থের জায়গা ঠিক আসবে, কিন্তু কর্তব্য করতে গিয়ে দশম ভাব থেকে আমাদের কর্তব্যের জায়গা আসে। শনি মহারাজ সেখানে বৃহস্পতির নক্ষত্রে বসে থাকার ফলে কিন্তু কর্তব্য করতে গিয়ে কিছু অর্থ আপনার যাবে, কিন্তু সেটা চিন্তার ব্যাপার না। গুরুজনদের প্রতি আপনার এই কর্তব্যের জায়গা থাকবে, গুরুজনদের প্রতি নিষ্ঠা থাকবে, সেটাকে সঠিকভাবে বজায় রাখতে পারলে অবশ্যই ভালো হবে। স্পেকুলেশনের মধ্যে খবরদার যাবেন না। এই সময় খুব শর্টকাট লগ্নি করবার চেষ্টাও কিন্তু করতে যাবেন না, তাহলে পরে কিন্তু ফেঁসে যাবেন। নিজের কর্মক্ষমতা বা নিজের কর্মগুণকে এতটাই বাড়িয়ে দিন যাতে আপনাকে দিয়ে কেউ নেতৃত্ব করাতে পারে। নেতৃত্ব করবার সব রকম ক্ষমতা কিন্তু আপনার আছে, যদি আপনি চেষ্টা করেন অবশ্যই সেটাকে আপনি নেতৃত্বের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন। কেননা নেতা সেই হয় যে সবাইকে নিয়ে চলতে পারে এবং সবার ভালো ও মন্দকে বুঝতে পারে। কাজে এই ব্যাপারটা কিন্তু আপনার ভেতরে আছে এবং আপনি অবশ্যই সেটার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। তার জন্য দরকার হচ্ছে নিজেকে গঠন করা। পড়াশোনা প্রচুর করুন, অন্যের ঝামেলা থেকে দূরে থাকুন এবং নিজেকে গঠন করুন যতটা পারবেন এই সময়টুকুর ভেতরে। শনি কিন্তু আপনার কাছে এইটাই চাইছি। চলে আসবো এবারে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির নবম ভাবে শনি মহারাজের এই গোচর হবে, যেখানে সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, আপনাদের যে চিন্তা ভাবনা, আপনাদের যে মানসিকতা, সেটাকে আপনারা বাস্তবের সাথে এবারে জুড়ে দিন। সেটাকে বাস্তবের সাথে না জুড়লে কিন্তু এগোতে পারবেন না। স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার উন্নতি আপনাদের ক্ষেত্রে হবে। যে চিন্তা ভাবনা নিয়ে আপনি এগোচ্ছেন সেই চিন্তার উন্নতি আপনাদের হবে, কিন্তু সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, না হলে পরে কিন্তু কোনো রকম ভাবে হবে না। আপনি শুধু ভেবে গেলেন কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন থাকলো না, তাহলে পরে কোনো জায়গা এখানে আপনি পাবেন না। কথা যখন বলবেন তখন খুব সাবধানে বলবেন। কোথায় কতটা কত মাপের কথা বলতে হবে এটা যেন আপনার মাথায় সবসময় স্ট্রাইক করে, যে আমি এখানে বলছি সব বলে দিলাম, এখানে আমি বলছি ওর সম্পর্কে খারাপ কিছু কথা বলে দিলাম। এইগুলোর থেকে আপনি বিরত থাকুন, কেননা আর কোনো রকম ভাবে আপনার কথা রেকর্ড হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জায়গা থাকবে এবং তাতে কিন্তু শত্রুপক্ষ হাতে তুরুপের তাস পেয়ে যাবে। কোনো রকম ভাবে এগুলো বলতে যাবেন না এবং চেষ্টা করুন যে যত রকম ব্যাড হ্যাবিটস রয়েছে সেগুলোকে দূরে রাখা। কিরকম? যেরকম হচ্ছে ধরুন আপনি দেরিতে ঘুম থেকে উঠছেন, সেটাকে বদলে ফেলুন, ভোরবেলায় ঘুম থেকে উঠুন। আপনি খুব প্রচন্ড রকমের স্মোক করছেন, সেটাকে ছেড়ে দিন, আস্তে আস্তে কমিয়ে দিন। এইভাবে আপনাকে কিন্তু ব্যাড হ্যাবিটস গুলোকে ছেড়ে দিতে হবে, দিয়ে আপনাকে এগোতে হবে। তাহলে পরে শনি আপনাকে স্পিরিচুয়াল জায়গায় এগিয়ে নিয়ে যাবে। পিতার প্রতি সম্মান দেখান, কেন পিতা হচ্ছে আপনার ক্ষেত্রে প্রধান মানুষ, যার আশীর্বাদ ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। পিতা থাকুক বা গুরুস্থানীয় কেউ থাকুক, তাকে কিন্তু আপনাকে ভক্তি করতে হবে এবং তার উপদেশ। হয়তো আপনার কিছু কিছু জায়গায় মাইন্ড পাজলড হয়ে যাবে যে আমি এটা পারছি না, এটা হচ্ছে না, এটা কেন করতে পারছি, এটা তো সময় চলছে। এটা কাজে এই সময়টাকে আপনাকে ধরতে গেলে পরে যেটা নিতে হবে সেটা হচ্ছে গুরুর পরামর্শ। তো গুরুকে, গুরু এক হচ্ছে দীক্ষা গুরু, না হলে পরে এক হচ্ছে শিক্ষা গুরু, আর না হলে পরে হচ্ছে আমার পিতা। তাই এই তিনজনের মধ্যে যে কোনো একজন, যাকে আপনি পাবেন তারই আপনি পরামর্শ নিন। দেখুন আপনি কিন্তু সেক্ষেত্রে অনেক সাকসেসফুল হবেন। আর্থিক ক্ষেত্রে কিছু কিছু খরচ হবে, যেটা ধর্মীয় ক্ষেত্রে হতে পারে, আপনার ফ্যামিলি কিছু রিচুয়াল হতে পারে, সেই রিচুয়ালের জন্য কিছু খরচ হতে পারে, কিন্তু সেই খরচগুলো নমিনাল। তবে চেষ্টা করবেন যে সেই ব্যালেন্সটাকে ঠিক রাখবার। অর্থাৎ আপনি যদি ব্যালেন্স ভুল করে দেন, অর্থাৎ আয় ব্যয়ের হিসাবে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে ইমব্যালেন্স এসে যাবে এবং আপনার কিন্তু পরবর্তী সময় ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দিতে পারে। সেই জায়গায় যাতে না হয় তার জন্য কিন্তু এই পরামর্শের কথাই আমি বললাম। নিজেকে গঠন করুন। গঠন আমি এটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলবো, কেননা শনি মহারাজ বক্রী অবস্থায় বৃহস্পতির ঘরে যাচ্ছে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের মালিক, তাই জ্ঞান আর শনি হচ্ছে পরিশ্রম বা কার্মিক গ্রহ। তো এই দুজনে জ্ঞান এবং পরিশ্রম এবং জ্ঞান একে অপরের বিকল্প। এই যে জায়গাটা পরিপূরক, একে অপরের পরিপূরক, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আপনাদের ধরতে হবে এবং জ্ঞানকে সঠিকভাবে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে হবে, তাহলেই না আপনি সেই জায়গাটা সাকসেস পাবেন। কাজে শনি মহারাজ আপনার কাছে যেটা চাইছে সেটা হচ্ছে পিতার প্রতি নিষ্ঠা, সঠিক কর্তব্য, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এবং আপনি যেখানে যে যে জায়গাতে যে কাজগুলো করে রেখেছেন অর্ধ অবস্থায়, সেই কাজগুলোকে ইমিডিয়েট শেষ করবার মতো একটা জায়গা। শরীরের প্রতি একটুখানি কনসাস আপনাকে থাকতে হবে এবং অ্যালকোহল আপনাকে ছেড়ে দিতে হবে। শরীর কিন্তু আপনাকে কম বেশি কষ্ট দেবে। শরীরে হয়তো আপনার পেটের কোনো প্রবলেম হতে পারে, নার্ভের কোনো সমস্যা দেখা দিতে পারে এবং যাদের ক্রনিক ডিজিজ রয়েছে, বিশেষত যাদের মূত্রগঠিত পীড়া, কিডনি জাতীয় সমস্যা, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন এবং যথেষ্টভাবে আপনাদেরকে খাওয়া দাওয়ার প্রতি একটু
বিবেচনা করে খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ আপনাকে নিয়ে চলতে হবে। চলে আসবো এবারে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির অষ্টম ভাবে শনির এই গোচর হচ্ছে, যেখানে সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে এবং অষ্টম ভাব আমাদের রহস্যময়তার একটা জায়গা। এইখানে শনি গোচর করার ফলে আপনাদের ক্ষেত্রে যেটা হবে, এছাড়াও আপনাদের ঢাইয়াও চলছে, তা ঢাইয়া যেহেতু চলছে, নানান কর্মকাণ্ড যেগুলো আপনি এগিয়েছিলেন সেই কাজগুলো এমনি একটা জায়গাতে এসে স্থগিত হয়ে রয়েছে, সেই জায়গাগুলো থেকে বার করাটা একটু সমস্যা হয়ে যাবে। নানান রকম ঝামেলার মধ্যে পড়তে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আপনাকে, না হলে পরে সমস্যার জায়গা আছে। এবং শারীরিক ক্ষেত্রেও আপনাকে একটুখানি ট্রাভেল দেবে এই শনি। এমন কিছু পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে, হয়তো কোনো রকম রিলেশন গঠিত কোনো সমস্যা বা ফিনান্সিয়াল কোনো সমস্যা, হয়তো দেখা গেল একের অধিক সম্পর্কের সাথে আপনি জড়িত রয়েছেন এবং সেটা কাউকে না জানিয়ে এইভাবেই আপনি চালিয়েছেন দীর্ঘদিন, কিন্তু এখন সময় এসেছে সোজাসুজি বলে দেওয়ার এবং সত্যি কথা সত্যিভাবে সামনে নিয়ে আসা, না হলে পরে কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়বেন। এছাড়াও আপনার যে রিলেশনগুলো আছে সেই রিলেশনের জায়গাগুলো কিন্তু সমস্যা দিতে পারে। হ্যাঁ, কিছু বন্ধু বান্ধব আপনার নতুন হবে, কিছু সম্পর্ক আরো তৈরি হবে, কিছু সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু যে সম্পর্কগুলো বেশ সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কগুলো দেখবেন যে আপনি নিজের দোষে বা নিজের হাতে নষ্ট করে ফেলছেন। সেটার যে উপলব্ধি সেটা আপনি আজ নয় 3.5 মাস বাদে বুঝতে পারবেন যে কেন আমি এটা করলাম, এটা করা হয়তো আমার উচিত ছিল না। ফিনান্সিয়ালি ক্ষেত্রেও ঠিক তাই, শর্টকাটের লোভে কোনো জায়গাতে লগ্নি করতে গিয়ে বেশ কিছু টাকা আপনি খুইয়ে ফেলতে পারেন, সেটাও আপনাকে একটু মাথায় রাখতে হবে। এই 3.5 মাস কিন্তু আপনার ক্ষেত্রে কঠিন পরীক্ষার সময়, সেটা সম্পর্কগত হোক বা ফিনান্সিয়ালি হোক, সেই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে। যদিও এই সময় আপনার গোপন ভাবে অর্থ ইনকামের একটা নেশা জুড়ে যাবে যে আমি এখানে করব, কিছু কিছু ক্ষেত্রে তো আপনার মনে হবে আমি বাইরে চলে যাই, বিদেশে চলে যাই, দেশে আমার কিছু হচ্ছে না, বিদেশে গিয়ে আমি প্রচুর অর্থ ইনকাম করব। বিদেশে যাওয়ার সুযোগও হয়তো আপনার এসে যাবে, কিন্তু আপনাকে 3.5 মাস বাদে উপলব্ধি করিয়ে দেবে যে বিদেশটা আপনার জন্য কিন্তু সঠিক জায়গা নয়, আবার আপনাকে কিন্তু ফিরে আসতে হবে। এবং সেক্ষেত্রে আপনার দাম্পত্য জায়গাও কিন্তু একটুখানি কম বেশি সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যাবে। আর্থিক যে জায়গা সেটাকে সুনিশ্চিত করবার চেষ্টা করুন। যদি আপনি লিকুইড মানি না পান, কোনো রকম ভাবে সলিড ভাবে সেটাকে ট্রান্সফর্ম করুন, গোল্ডের মধ্যে রাখুন, কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে রাখুন বা কোনো ভূমির মধ্যে রাখুন, কেন না হলে পরে আপনি কিন্তু লিকুইড মানি রাখতে পারবেন না এই সময়টা। এই যে 3.5 মাস আপনার যে ফ্লো থাকবে অর্থ খরচে, সেটা কিন্তু আপনাকে একটুখানি চিন্তার মধ্যে ফেলে দেবে। আর সেটা যদি চিন্তা করে বা সঠিক ক্যালকুলেট করে না আপনি রাখতে পারেন, তাহলে পরে পরবর্তী সময় কিন্তু আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে। কাজে একটা প্রতি মাসের খরচ কি হতে পারে, কি বৃত্তান্ত, সেটা আপনি একটা চিন্তা করে সেভাবে রাখুন। অযথা কাউকে ধার দিতে যাবেন না এবং কাউকে দেখাতে গিয়ে নিজেকে একটু বড় সাজবার কোনো দরকার এই মুহূর্তে আপনাদের নেই। হয়তো ও ভালো গাড়ি কিনেছে, আপনার মনে হলো ও কিনেছে, ঠিক আছে আমিও একটা কিনে নি, ধার দেনা করে গাড়ি কিনতে যাবেন, সমস্যা হয়ে যাবে। শনি মহারাজ এখানে আপনাকে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার যে লোন আছে, যে ঋণ আছে, সেগুলোকে পরিশোধ করবার চেষ্টা করুন, কিন্তু ফার্দার কোনো লোন এই মুহূর্তে নেবেন না, তাহলে পরেই কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। কাজে এইগুলো চিন্তা ভাবনা করে যদি শিক্ষা সঠিকভাবে আপনি নেন, তাহলে পরে আগামী 3 মাস 3.5 মাস বাদের পর থেকে আপনার জায়গা ধীরে ধীরে শনি মহারাজ ফেরত দেবে এবং আপনাকে সঠিক আশীর্বাদের হাত মাথার উপর রাখবে। আর যদি সেই শিক্ষা না নেন, তাহলে পরে সময় যেটা দেখাবে সেটা আপনাকে মেনে নিতে হবে। চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির 7ম ভাবে এই গোচর সম্পূর্ণ হচ্ছে, যেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ প্রবেশ করবে 3 তারিখে। 7ম ভাবে এই জিনিসটা হওয়ার ফলে কন্যা রাশিকে বলবো যে নিজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অন্য কি করছে সেটা দেখার দরকার নেই, আপনি নিজের ফোকাসটাকে ঠিক রাখুন, তাহলে ভালো হবে। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে যেখানে আপনার স্পাউস হয়তো আপনাকে সেইভাবে সময় দিচ্ছে না, সেটা একটা সমস্যা তৈরি হতে পারে, কিন্তু চিন্তা করে দেখুন একটা সময় আপনিও তাদেরকে সেভাবে সময় দেননি বা তাদেরকে কোনো না কোনো ভাবে ইগনোর করেছেন। এখন কিন্তু আপনার সেই উপলব্ধি তৈরি হবে যে আরে আমি তো তাদেরকে সেই সময় দিইনি, আমার দেরি হয়ে গেছে। এবারে কিন্তু আপনাকে সেই সময়টা দেওয়ার সুযোগ এসেছে, চেষ্টা করুন সেটা দেওয়ার এবং নিজেদের ভেতরে খোলামেলা আলোচনা করুন। অনেক সময় অনেক ইগো প্রবলেমের জন্য আপনারা একে অপরকে নিজেদের সমস্যাগুলো বলতে পারছেন না, সেই সমস্যাগুলো বলে দেওয়ার সময় এখন এসেছে এবং এই সময়টাকে আপনারা কাজে লাগান। কেননা সম্পর্কগত বিষয়ে কিন্তু বিশাল একটা পরীক্ষা এই 3.5 মাস আপনাদের মধ্যে চলবে। এই সময়টার ভেতরে যদি নিজেরা ইজি না হন, তাহলে পরে কিন্তু কোর্টের দরজার দিকে আপনাদের
এগোতে হতে পারে। কাজে সেটা কাম্য নয়। চেষ্টা করুন নিজেদের সংসার সুন্দর ও সুগঠিতভাবে তৈরি করা, তাহলে পরে কিন্তু ভালো হবে। আপনি নিজে খুব বড় বিজনেসম্যান নিজেকে চিন্তা করছেন, কিন্তু ওই চিন্তা করতে গিয়ে আপনি লগ্নি করে দিচ্ছেন ভুল পথে। সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিকভাবে সঠিক জায়গায় লগ্নি করুন এবং কোন ধরনের ব্যবসা করলে পরে আপনার ভালো হবে সেই দিকটাকে আপনি চিন্তা করুন। আজকে ও ব্যবসা করছে, চলো আমিও একটা ওই ব্যবসা করে দিচ্ছি। আজকে ও একটা সোনার দোকান করেছে, কালকে আমি একটা সোনার দোকান, অথচ সোনার না মাপ জানি না সোনার হিসাব জানি, কোনো কিছুই জানি না, তাহলে পরে কিন্তু হবে না। কাজেই আপনাকে সেই জায়গাটাকে ধরতে হবে, শিখতে হবে, জানতে হবে। এই সময় অর্থাৎ এই শনি যখন বকরি হয় এবং যখন বৃহস্পতির নক্ষত্রে এসে উপনীত হয়, সেই সময় কিন্তু শনি আমাদেরকে একটা জিনিসই বলে, সেটা হচ্ছে তুমি শেখো, তুমি জানো এবং তারপরে তুমি কাজ করো। সেই শেখা এবং জানার যে মুহূর্তটা আছে, সেই মুহূর্তটাই হচ্ছে এই সময়। এই সময় আপনাকে শিখতে হবে, জানতে হবে। আপনার যে মাইন্ড পাজলড হয়ে থাকছে বা সবসময় আপনার একটা কিড়কিড়ে মেজাজ, যে কেউ একটা যার সাথে ভালো কথা বলছেন, খুব ভালো কথা বলছেন, সে যদি একটা কোনো রকম খারাপ কথা বলছে, আপনি সাথে সাথে তার সাথে সম্পর্ক শেষ করে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। এটা আপনার ঔদ্ধত্যের নিদর্শন দেখিয়ে ফেলছেন। সেই ঔদ্ধত্যের নিদর্শনের জন্য আপনার বেশ কিছু সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং বেশ কিছু সম্পর্ক আগামী দিনেও নষ্ট হয়ে যাবে। এইটার জন্য আপনাকে নিজেকে, আপনার যে থট প্রসেস আছে সেটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, যে কেন হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে, সে কারণগুলো বুঝতে হবে। বুঝে যদি আপনি এগোন তাহলে পরে ভালো হবে। অর্থ অবশ্যই আপনার হাতে আসবে, কিন্তু চেষ্টা করুন সেই অর্থটাকে সঠিক কাজে লাগিয়ে দেওয়ার জন্য। কেন অর্থ এলে পরে, এই যে বললাম, ব্যবসা ক্ষেত্রে আপনি যেখানে পারবেন সেখানে লগ্নি করে দেবেন, সেটা ঠিক না। আপনি যেটা বুঝছেন সেটাই যে সবসময় ঠিক হবে সেটা কিন্তু নয়। কেন অন্যরাও আছে যারা কিন্তু ঠিক বোঝে। কাজে তাদের কাছ থেকেও আপনাকে পরামর্শ নিতে হবে। আপনি আপনার গুরুস্থানীয় কারোর সাথে পরামর্শ নিন। আপনার যে স্পাউস থাকবে, সে যদি আপনার স্ত্রী হয় তার কাছ থেকে পরামর্শ নিন, অথবা সে যদি আপনার স্বামী হয় তার কাছ থেকে পরামর্শ নিন। সঠিক পরামর্শ নিয়ে আপনি এগোতে পারবেন। ভ্রমণ আপনার হবে, এবং এটা একটা বড় জিনিস যে ভ্রমণে কিন্তু আপনার অনেক শিক্ষা হবে, অনেক কিছু জানতে পারবেন, ভালো জিনিস, যা আপনার আগামী দিনে আপনাকে অনেকটাই হেল্প করবে। এমন কিছু বন্ধু বান্ধবও আপনার ক্ষেত্রে আসবে, যে বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি কিন্তু কিছু কিছু ভালো জিনিস পাবেন। কিন্তু চেষ্টা করুন সেই সম্পর্কগুলোকে সঠিকভাবে টিকিয়ে রাখার। সেই সম্পর্কগুলো টিকে না থাকলে পরে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হবে এবং পরবর্তী সময় কিন্তু আপনি আর কাউকে আপনার পাশে পাবেন না। কাজেই শনি এখানে আপনাকে যেটা মেন জিনিস দিচ্ছে সেটা হচ্ছে নিজেকে গঠন করা, কিছু একটা শেখা এবং সঠিকভাবে মাথা ঠান্ডা রেখে মানুষের সাথে ভালোভাবে সম্পর্ক বজায় রাখা। চলে আসবো এবারে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ষষ্ঠ ভাব, যেটাকে আমরা শত্রু ভাব বলি বা রোগ ঋণ রিপুর ঘর বলি, সেখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে সাপে বর হয়েছে। যারা আপনাদের পেছনে এতদিন ধরে লাগছিল, নানান ভাবে আপনাকে হ্যারেস করবার চেষ্টা করছিল, তারা কিন্তু ধীরে 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 স্তীমিত হয়ে যাবে এবং আপনার বুদ্ধি, আপনার জ্ঞান সঠিকভাবে আপনি বিকশিত করবার মতন জায়গায় এখন আছেন। সঠিকভাবে যদি সেটাকে বিকশিত করতে পারেন তাহলে পরেই কিন্তু আপনি এগোতে পারবেন। এবং সবসময় চিন্তা করবেন যে আপনার পাশে কিন্তু মশায় প্রচুর ঘুরে বেড়াবে। অর্থাৎ আপনি যদি খারাপ বলেন, খারাপে তাল দেওয়ার জন্য থাকবে, হ্যাঁ। আবার যদি আপনি ভালো করেন, ভালোতেও তাল দেওয়ার জন্য থাকবে, হ্যাঁ। তাকে যে এটা আপনাকে বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু এটা না হয়ে যায় যে জ্ঞানী মানুষের সংস্পর্শ ছেড়ে দিয়ে আপনি অজ্ঞানীদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এই জায়গাগুলো বিগত সময় ছিল। এই সময়টাকে নিজেকে রেকটিফাই করবার একটা সময় শনি মহারাজ আপনাকে দিচ্ছে, যেটা বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার ফলেই হবে। এই জায়গাটাতে আপনাকে সেটা নিতে হবে। হ্যাঁ, গুরুর আশীর্বাদ কিন্তু অবশ্যই আপনার মাথায় থাকবে। গুরুর আশীর্বাদ নিয়ে আপনি যে কাজ করবেন সে কাজেই আপনার সফলতা আসবে। এবং দীর্ঘদিনের যদি কোনো রোগ থাকে, সেই রোগটাকেও আপনি আরোগ্যের জায়গায় নিয়ে আসবার একটা জায়গায় তৈরি করতে পারবেন। নিজে নিজে ডিটারমাইন্ড হন যে এটা আমাকে করতেই হবে। এমনি তো আপনি জেদি মানুষ, সেই জেদটাকে সঠিক কাজে ইউটিলাইজ করতে হবে। সঠিক কাজে ইউটিলাইজ করতে পারলে পরেই আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং আপনি প্রতিযোগিতামূলক কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন তাহলে পরে সেই কাজ আপনার ক্ষেত্রে ভালো হবে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা রয়েছে এবং তাদের যে জ্ঞান, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটাকে কিন্তু আপনার কোম্পানি বা আপনি যদি সরকারি করেন বা বেসরকারি চাকরি করেন, যেটাই করুন না কেন, সেই কোম্পানি কিন্তু লুফেন এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। অবশ্যই এটা আপনার ক্ষেত্রে খুব ভালো জায়গা। সকল বন্ধুদেরকে সাথে নিয়ে চলবার যে মানসিকতা আপনার ভেতরে রয়েছে, সেটা যেন কোথায় একটু থেমে গেছিল, সেই থেমে যাওয়ার জায়গাটাকে আবার আপনি রিফুয়েল করুন, করে নিয়ে সেটাকে আবার প্রজ্বলিত করুন, যাতে আবার সবাই আপনার সঙ্গে এসে দাঁড়ায়, আপনার পাশে এসে দাঁড়ায়
এবং শত্রু মনোভাবাপন্ন লোকরা যারা আছে তারা যেন ধীরে 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 দূরে চলে যায়। সেই জায়গাটা আপনার আসবে শনি মহারাজ এখানেই কিন্তু আপনাকে মেন জায়গা দিয়েছে। প্রথম হচ্ছে কর্মনিষ্ঠা, কঠোর পরিশ্রম, মানুষের সাথে সহযোগিতা ও ভালোবাসা এবং সঠিক সময় সঠিক জ্ঞানী মানুষকে খুঁজে বার করা, তাহলে পরেই আপনার ক্ষেত্রে আরো ভালো হবে। চলে আসবে এবারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে এই গোচর হচ্ছে, যেখানে শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, যেটাকে আমরা কোন ভাব বলে থাকি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই কোন ভাবে যখন শনি মহারাজ প্রবেশ করে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতির নক্ষত্র, বেশ ভালো একটা প্রভাব কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। আপনাদের যে প্রতিভাগুলো এতদিন ধরে আপনি সেভাবে বিকশিত করতে পারছিলেন না, কাজ তো করছিলেন, সঠিক ইমপ্লিমেন্টেশন অনেক সময় হচ্ছিল, কিন্তু সেটা যেন কোথায় গিয়ে একটা থমকে যাচ্ছিল। এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু এবারে জট খুলে যাচ্ছে এবং জট খুলে যাওয়ার ফলে এই যে 3.5 মাস আপনি বুঝতে পারবেন যে ঝাঁটাঝাট আপনার কাজগুলো হচ্ছে এবং তার সাথে যেটা হবে যে আপনার যে প্রতিভা, সঠিকভাবে আপনি যেখানে যেখানে যা যা চিন্তা করছেন সেই চিন্তাগুলো কিন্তু সঠিকভাবেই বাস্তবায়ন হবে এবং তার সফলতার জায়গা তো চলে আসবে। পঞ্চম ভাবে যেহেতু শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে এখানে প্রবেশ করেছে, এখানে আপনার জ্ঞানের যে পরিধি সেটা আরো বাড়বে। 5টা মানুষের সাথে যোগাযোগ হবে এবং 5টা মানুষের সাথে যোগাযোগ হয়ে সেখান থেকে আপনি কিছু জ্ঞানকে আহরণ করতে পারবেন এবং সেটাকে আপনার কর্মজীবন, আপনার প্রফেশনাল জীবন, আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনও সেটাকে কাজে লাগাতে পারবেন। গুরুস্থানীয় কারোর আশীর্বাদ সবসময় যেন আপনার মাথার উপরে থাকবে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। সেটা আর্থিক ক্ষেত্র হোক, সেটা সম্পর্ক ক্ষেত্র হোক, সেটা সামাজিক ক্ষেত্র হোক, সব ক্ষেত্রে কিন্তু তার আশীর্বাদ আপনার মাথাতে থাকছে এবং আপনি কোন রকম নতুন কোনো বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হতে পারেন এই সময়, যেটা আপনার ক্ষেত্রে পরবর্তী সময় খুব মঙ্গলময় হবে। হয়তো এই 2-3 মাস 4 মাসের মধ্যে কিছু হবে না, কিন্তু আগামী 1 বছর 1.5 বছরের পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এই শিক্ষা কতটা প্রয়োজন ছিল এবং সেই শিক্ষার দ্বারা আপনি কতটা জায়গা, সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা আপনার মান সম্মানের জায়গা হোক, প্রত্যেকটা জায়গা কিন্তু আপনি অ্যাচিভ করে নিতে পারবেন। কাজেই এই ট্রেনিং বা কোনো কোর্স, এটা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, সেই ধরনের জিনিস আপনি করুন। শনি মহারাজ কিন্তু এটাই আপনার কাছে চাইছে। এবারে কিন্তু আপনার লেথার্জি ভেঙে উঠে আসার সময় তৈরি হয়েছে। যে লেথার্জি ভাব নিয়ে আপনি চলছিলেন সেটাকে ঝেড়ে ফেলে দিন, ফেলে দিয়ে এইবারে চটপট করে উঠে পড়ুন এবং কাজে লেগে যান। আপনার ভেতরে সেই পোটেনশিয়ালিটি রয়েছে এবং আপনি সেটাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং আপনার মনে যদি সেই জেদ থাকে তাহলে পরে তো কোনো কথাই নেই, আপনি সেই জেদ অনুযায়ী এগিয়ে যান এবং দেখবেন যে সামনে আপনার লক্ষ্য রয়েছে। লক্ষ্য কিন্তু খুব বেশি দূরে নেই। এই যে বিগত দিনগুলোতে যত ঝামেলা, যত ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন বলে আপনি বুঝতে পারেননি, কিন্তু লক্ষ্য আপনার খুব কাছাকাছি আছে। চেষ্টা করুন, দেখুন আপনার এই লক্ষ্যে আপনি সফল হবেনই হবেন। গৃহগত পরিবেশ আপনাকে বেশ শান্তি দেবে এবং গৃহগত জায়গায় কোনো প্রপার্টি লাভের জায়গা এই সময়তে রয়েছে। যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন বহুদিনের, সেই চিন্তা আপনার ফলপ্রসূ হবে এবং আপনার ভাই বোন এদের সাথে একটা ভালো সম্পর্কের জায়গাও আপনার এখানে তৈরি হয়ে যাবে এবং যারা সন্তান এখনো পর্যন্ত লাভ করেননি তাদের সন্তান লাভের জায়গাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই 3 থেকে 3.5 মাস খুব ভালো একটা সময় রয়েছে, আপনারা এই ক্ষেত্রে এগোতে পারেন। যারা বিদ্যার্থী আছেন, বিদ্যার্থীদের ক্ষেত্রেও খুব ভালো সময়। অর্থ তো হাতে আসবে যাবে সবই চলবে, তাই নয় যে অর্থ একেবারে আসবে না। অর্থ যথেষ্ট আসবে এবং বিগত সময়ের থেকে বেশি অর্থ আসবে, যেটা আপনি সঞ্চয় করতে পারবেন, এই নয় যে খরচা হয়ে যাবে। চলে আসবো এবারে ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির চতুর্থ ভাবে এই গোচর তৈরি হচ্ছে, যেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি নক্ষত্র যেটা, এবং ধনু যে রাশি সেটা হচ্ছে বৃহস্পতিরই ঘর। কিন্তু এখন যে ধনু রাশি তাদের ঢাইয়া চলছে, ঢাইয়াতে আপনাদের নানান রকম সমস্যার জায়গা তো চলে আসবেই, বিশেষত শারীরিক জায়গা এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক জায়গাতেও একটু সমস্যা দেখা দিতে পারে। ইগোকে একটু দূরে রাখুন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ক্ষেত্র নিয়ে মারাত্মক রকম সমস্যা আসবে না। হ্যাঁ, কিছু গৃহ রিনোভেশনের জন্য সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে আপনার কিছু আর্থিক জায়গা মানে খরচ হতে পারে। কিছু ট্যাক্সের ক্ষেত্রে বা কিছু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কাগজপত্র ঠিক মতো করবার চেষ্টা করুন, যাতে তাতে ক্লিয়ারিটি থাকে। কেননা তাতে ক্লিয়ারিটি না থাকলে পরেও কিন্তু পরবর্তীতে সময় আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। সেটা হয়তো এই 3-3.5 মাসের মধ্যে না ফেললে পরেও তার পরবর্তী সময় আপনাকে সেই সমস্যার মধ্যে ফেলবে। এছাড়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কম বেশি সমস্যা দেবে। আপনি যেখানে চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি তো হবেই, 100% হবে, কিন্তু উন্নতি হয়ে যাওয়ার পরে সেই জায়গাটাকে ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। কেননা আপনি আপনার মেজাজে চলেন, আপনার মতো চলেন, কিন্তু সেখানে যদি অন্য কেউ এসে আপনাকে
রুল করে সেটা আপনার কাছে কিন্তু বরদাস্ত হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার কর্ম পরিবর্তনের জায়গাও চলে আসতে পারে। এই 3 মাসের মধ্যে কিন্তু কোনো রকম কর্ম পরিবর্তনের জায়গা এলে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন না। 3 মাস 3.5 মাসের পরে আপনি চিন্তা করবেন যে যখন শনি আবার মার্গীয় অবস্থায় আসবে তখন চিন্তা করবেন যে আপনি কি করবেন না করবেন। কিন্তু এই গোচর অবস্থাতে আপনাকে যে শিক্ষা দিচ্ছে, এবারে সেখানে যদি আপনি রেগে গিয়ে চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যান, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। এই শিক্ষাটাকে গ্রহণ করতে হবে যে আমি কোথায় কতটা সহনশীল হব, কোথায় আমার গোয়ার তুমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি কোন জায়গাটায় মানুষের সাথে সঠিকভাবে মিশবো। হ্যাঁ, আপনি হ্যাঁকে হ্যাঁ নাকে না এটা বলেন, এই বলবার মতন ক্ষমতা আপনার আছে, কিন্তু সেটা সবসময় সব জায়গায় প্রযোজ্য নয়। সেই জায়গাটাকেও আপনাকে মানতে হবে। আর্থিক ক্ষেত্র যেমন ভালো থাকবে, কাউকে উপকার করতে গিয়ে অর্থ দিয়ে বসবেন না, তাহলে পরে সেই অর্থ আর আপনি পাবেন না। এটাও কিন্তু আপনি লিখে রেখে দিন যে সেই অর্থ আপনি আর পাবেন না। শর্টকাট কোনো জায়গা দেখবেন না যে শর্টকাটে আপনাকে অনেকেই প্রলোভন দেবে যে এটা করে দাও, আমি দিয়ে দিচ্ছি, একটা সস্তায় জমি আছে তুমি কিনে নাও। এইসব জায়গাতে যখনই আপনি টাকা ইনভেস্ট করবেন তখনই কিন্তু আপনার টাকা নষ্ট হবে। কাজেই সঠিকভাবে দেখুন এবং বুঝুন, তারপরে আপনি সেই জায়গাটাতে অগ্রসর হন। নতুন বাহন কেনবার যোগ আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনি নতুন বাহন অবশ্যই নিতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে কোনো সমস্যার জায়গা করবে না। তবে শরীরের ক্ষেত্রে বিশেষ যত্ন আপনাকে নিতে হবে। শরীরের সমস্যা দেখা দিতে পারে কম বেশি পেটের সমস্যা, যাদের চোখের সমস্যা রয়েছে তাদের চোখের ভিশনে কোনো রকম সমস্যা আসতে পারে, সেই বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এবং যারা মূত্রজনিত বা কিডনিজনিত সমস্যায় ভুগছেন তাদেরকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে যাদের সন্তান লাভে এখনো পর্যন্ত হয়নি তাদের সন্তান লাভের যোগ রয়েছে এবং তাদেরকে প্রচন্ড রকম চেষ্টা বা প্রচন্ড রকম নিষ্ঠা সহ কার্যকর্ম করতে হবে। কাজ করলে পরে তাহলে পরে আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনাদের পিতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে এবং পিতা বা গুরুস্থানীয়কে সম্মান করে এগিয়ে চলুন, তাহলে পরে আপনাদের জায়গাটা আরো ভালো হবে। শনি মহারাজ কিন্তু এখানে আপনার কাছে যেটা চাইছে সেটা হচ্ছে নিজের ধৈর্য, নিজের সহনশীলতা এবং সকলের সাথে মিলে মিশে সঠিকভাবে এগিয়ে যাওয়া। কেননা আপনি আপনার কথার ঝাঁঝে সম্পর্ক নষ্ট করে দিতে পারেন, সেটা যাতে না হয় সেদিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। চলে আসবো এবারে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির 3rd হাউসে অর্থাৎ তৃতীয় ভাবে এটা হচ্ছে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের প্রচেষ্টা, আমাদের ঝুঁকি নেওয়ার একটা জায়গা এবং ভাই বোনদের জায়গা। এইখানে এই শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার ফলে আপনাদের ভেতরে কিন্তু একটা এমন একটা ঊর্জা বা একটা জোশ তৈরি হয়ে যাবে যে আপনারা যে কোনো কাজকে মনে হবে এটা কোনো ব্যাপার না, একদম ইজি ভাবে করে দেবো। হ্যাঁ, এই কনফিডেন্সটা মাথায় রাখুন বা সঙ্গে রাখুন, কিন্তু ওভার কনফিডেন্স হতে যাবেন না, তাহলে পরে কিন্তু সমস্যার জায়গায় নিয়ে চলে আসবে এবং আপনার হাতে অর্থ আসবে, সেই অর্থকে আপনি চেপে দেবেন। কেন অর্থ আপনার হাত থেকে কিন্তু এবারে আর গলবে না। সেইভাবে আপনি কিন্তু চিন্তা ভাবনা করে এগোবেন, যেটা অবশ্যই কার্যকারিতা। কেন আগামী দিনে আপনার সঞ্চয়ের জায়গাকে সুনিশ্চিত করতে গেলে পরে এটা আপনাকে মাথায় রাখতেই হবে। হয়তো আপনি কোনো জায়গাতে কোনো ক্লাবে হোক, কোনো সংগঠনে হোক, কোনো জায়গাতে আপনি যোগদান করেছেন যেখানে আপনার বেফালতু সাবস্ক্রিপশন কাট ছিল, যেটা কোনো কাজের ছিল না, সেই সাবস্ক্রিপশন আপনি বন্ধ করে দেবেন। মানে একে একে আপনি বুঝতে পারবেন যে আমার কোথায় কোথায় বাজে খরচ হচ্ছে, সেই খরচের জায়গাগুলো আপনি আস্তে 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 কমাতে থাকবেন। যখনই সেখানে কমাতে থাকবেন তখন আপনার সঞ্চয়ের জায়গা বাড়তে থাকবে। এটা একটা খুব ভালো জায়গা আপনার তৈরি হবে। প্রচেষ্টা আপনার থাকবে, আপনি কর্মক্ষেত্রে কিভাবে এগোবেন, কিভাবে আপনার স্ট্র্যাটেজি থাকবে, সেই চিন্তাধারাগুলো থাকবেন। যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা সময় 3.5 মাস থাকবে এবং এই 3.5 মাসের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে যে খুব বিশাল একটা জিনিস দিয়ে দেবে তা নয়। এই 3.5 মাস আপনাকে চিন্তার জায়গায় নিয়ে যাবে যে আমি যে কাজটা করছি সেটা কতটা সঠিক, অর্থাৎ আমি কি মানুষের কাজে লাগছি না মানুষের অকাজে লাগছি, না আমার কোনো সোশ্যাল মিডিয়াতে যে ভূমিকাটা আমি নিচ্ছি সেটা শুধু হাস্যকর। সেই জায়গাটা আপনাকে চিন্তা করাবে, আপনার চিন্তার মধ্যে সেটাকে ঘোরাবে। তারপরে দেখবেন যে আপনি যে কাজগুলো, হ্যাঁ, যারা সঠিকভাবে কাজ করছেন বা সঠিকভাবে এগিয়ে যাচ্ছেন বা চিন্তা করছেন যে আরো কিছু ডেভেলপ করব, তাদের তো ডেভেলপ 100% হবে। এবং যারা এতদিন ধরে সেইভাবে কাজ করছিলেন না বা সেইভাবে জিনিসটাকে বুঝতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে একটা ভালো সময় আসবে। তারা এই 3.5 মাসে বিষয়গুলোকে জানতে পারবে, শিখতে পারবে। তার জন্য দরকার সেটা হচ্ছে সঠিক ট্রেনিং, সঠিক ব্যবস্থা। সেটা যদি আপনি নেন তাহলে পরে অবশ্যই হবে। এবং সবসময় একটা কথা বলবো যে মুখের কথা যেটা আছে, মনের কথা মনেই রাখুন। ওটা মুখে ফট করে কাউকে বলে দেবেন না যে আমি এই কাজটা করছি, এই জিনিসটা হচ্ছে, আমার এত বড় প্রজেক্ট আছে। যখনই এটা বলবেন তখন কিন্তু আপনার এই কাজটা আর হবে না। তা কাজেই এটা মাথায় রেখে চলুন। আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই আছে, কিন্তু খরচাও আপনার কিছু আসবে, বেফালতু খরচা।
এবং তার সাথে সাথে যেটা আছে আপনার যে গৃহ রিনোভেশন আছে, গৃহ রিনোভেশনের জন্য কিছু খরচ হতে পারে, আপনার আত্মীয় পরিজনের জন্য যে কিছু খরচ হতে পারে। তবে সেই খরচটা খুব যে মারাত্মক রকমের হবে তা না, নমিনাল খরচ, এবং সেটা আপনাকে করতে হবে। চেষ্টা করুন কোনো সমাজসেবামূলক জায়গার সাথে নিজেকে যুক্ত হওয়া, কোনো গরিব মানুষকে অন্নদান করা, তাদেরকে কোনো রকম মেডিকেশনের সাহায্য করা, তাহলে পরে আপনার ক্ষেত্রে আরো ভালো হবে এবং আরো উন্নত হবে। আশা করি শনি মহারাজ আপনাকে যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে যে নিজের ভেতরে নিজের জায়গাকে চেনো, নিজের জায়গাকে জানো এবং সেটাকে নিয়ে নিজে সুন্দরভাবে সকলের সাথে কাজ করো। এটাই হলো প্রধান শিক্ষা। চলে আসবো এবারে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির দ্বিতীয় ভাবে এই গোচর হচ্ছে, যেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ প্রবেশ করবে। কুম্ভ রাশির একটা খুব ভালো স্ট্র্যাটেজি আছে জানেন, সেটা হচ্ছে যে তারা কোথায় পা দিলে ডুবে যাবে আর কোথায় পা দিলে ভেসে যাবে, এই সচেতন মানসিকতা কিন্তু তাদের ভেতরে প্রচন্ড রকম থাকে। কাজে এরা সচরাচর বিপদে পড়ে না। এরা যেটা করে সেটা হচ্ছে সঠিক সময়ের অপেক্ষা করে এবং সেটাকে কাজ করে দেয়। কাজে এই সময়টাও তাই আপনাদের ক্ষেত্রে আপনারা সঠিক সময় সেটাকে ইউটিলাইজ করবেন এবং আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের কেউ আটকাতে পারবেন না। সে আপনি কর্মক্ষেত্রে থাকুন, প্রফেশনাল ক্ষেত্রে থাকুন, যে ক্ষেত্রেই থাকুন না কেন, আপনার আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আপনাদের শনি এখানে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করাতে আপনার একদিক থেকে হচ্ছে ধনভাবের মালিক বৃহস্পতি, একদিক থেকে হচ্ছে সোর্স অফ ইনকাম, ডিজায়ার ফুলফিলের মালিক হচ্ছে বৃহস্পতি। সে যখন লগ্নপতির সাথে বসে থাকছে ওই নক্ষত্রে এসে, তখন কিন্তু আপনাদের সেই ডিজায়ার ফুলফিল হবে। বহুদিন ধরে চিন্তা করছিলেন একটা ভালো গাড়ি হলে খুব ভালো হয়, আপনার হবে। চেষ্টা করে দেখুন, হয়তো এই 3.5 মাসের মধ্যে না হোক 5 মাসের মধ্যে হবেই। আপনি মনে ভাবছিলেন যে আমার একটা ভালো ফ্ল্যাট হলে ভালো হয়, বা ভালো একটা সুন্দর গহনা হলে খুব ভালো হয়। এই জিনিসগুলো, যে ডিজায়ার গুলো আপনার রয়েছে, সেই ডিজায়ার গুলো ফুলফিল হবে। শুধু যে চাহিদা ওইখান থেকে আসবে তা তো নয়, আপনি ভালো শিক্ষা নিচ্ছেন, সেই শিক্ষাটা যাতে আপনি সঠিকভাবে পরিপূর্ণ করতে পারেন, অবশ্যই সেটা পরিপূর্ণ করতে পারেন। আপনার সন্তান রয়েছে, সেই সন্তানকে ভালো স্কুলিং করতে হবে, সেই স্কুলিং কোথায় করবেন, কিভাবে খুঁজবেন, সেটাও কিন্তু আপনাকে এই শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে বসে পাইয়ে দেবে। আত্মীয় স্বজনদের সাথে খুব ভালো সম্পর্কের জায়গা তৈরি হবে, তারা আপনাকে বিশ্বাস করবে, সম্মান করবে এবং আপনি কিন্তু আপনার জায়গায় সঠিকভাবে প্রতিষ্ঠিত হবেন। তবে ওই যে বারবার একটা কথা আমি বলে এসেছি, এখনো বলছি, নিজেকে গঠন করা, নিজেকে জানা, তার জন্য আপনাকে প্রচুর 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 ঘষা মাজা করতে হবে। আরো ধার করুন, দেখবেন কিছু কিছু কাটারি আছে খুব মোটা অথচ ধার নেই, দুম করে কিছুতে মারলে পরে থেতলে কেটে যায়, তাতে কিন্তু ভারে কাটে, ওটা কিন্তু ধারে নয়। আবার কিছু কিছু চাকু আছে খুব ছোট্ট চাকু, হালকা করে টেনে দিলে পরেই গল্প হয়ে যাবে, তো সেটা হয়ে যাচ্ছে খুব শার্প। সেই শার্পনেসটা নিজের ভেতরে নিয়ে আসতে হবে। সেই শার্পনেসটা নিজেকে নিয়ে আসতে গেলে পরে আপনাকে অনেক কিছু পড়তে হবে, জানতে হবে। কেন বইয়ের বিকল্প, পুস্তকের বিকল্প বলে আজ পর্যন্ত কিছু হয়নি পৃথিবীতে। কাজে সেটা আপনাকে পড়তে হবে, জানতে হবে এবং সঠিক জায়গায় সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। আর এর আগেও বলেছি যে রেফারি হওয়ার চেষ্টা করবেন না, কোনো জায়গাতে জাজ হতে যাবেন না। জাজ তো অন্য জায়গায় বসে রয়েছে, আপনি নয় জাজ হওয়ার কেউ। সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বহু জায়গায় সম্পর্ক আপনার নষ্ট হয়েছে, আরো সম্পর্ক নষ্ট হবে। কাজে জাজ হওয়ার কোনো দরকার নেই। যেটা যেখানে বলবার সেটা সেখানেই বলুন এবং তার থেকে 1 ইঞ্চি বেশিও না, 1 ইঞ্চি কমও না। যে বেশি বলে দিলে সমস্যা, কম বলে দিলেও সমস্যা। যেটুকু বলার দরকার মাপ অনুযায়ী কথা বলুন এবং এটা আপনি যথেষ্ট পারবেন। আপনার মোটিভেশন করবার মতন ক্ষমতা প্রচুর আছে, আপনি যে কোনো মানুষকে মোটিভেট করে দিতে পারেন এবং সেই মোটিভেটই কিন্তু আপনাকে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। সাকসেস আপনার জীবনে আছে এবং আছে, হবেই। চলে আসবো এবারে সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির মধ্যেই কিন্তু এই গোচরটা হচ্ছে, যেখানে শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্র নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে। যেহেতু এটা বৃহস্পতির ঘর এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে এবং শনির 7.5 তার চলছে এই রাশির ক্ষেত্রে, আপনারা এই রাশির যে নেগেটিভিটি কিছু আছে সেই জিনিসগুলো এখনো পর্যন্ত উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু কিছু পজিটিভ ব্যাপারও তো রয়েছে। সেটা হচ্ছে যে আপনাদের ভেতরে জ্ঞান অন্বেষণের যে চিন্তা, যে আমি এটা জানতে চাই, এটা শিখতে চাই, এই চিন্তাটা কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে। কাজেই আপনারা কিন্তু নতুন নতুন জ্ঞান আহরণ করবেন। এই সময় বাইরে বেরিয়ে নিজেকে খুব বেশি দেখাবার দরকার নেই। পার্টি, জাঁকজমক, আনন্দ, হই হুল্লোড় এগুলো ছেড়ে দিন। এই 3.5 মাস ছেড়ে দিন, অন্তত ছেড়ে দিয়ে এই সময়টাতে আপনি নিজে কোনো একটা কোর্সের মধ্যে ভর্তি হয়ে যান, যেটা আপনার পরবর্তী সময় কাজে দেবে। সেই সঠিক কোর্সে ভর্তি হয়ে গিয়ে নিজেকে আরো গঠন করে ফেলুন,
দেখুন আপনাকে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। আমি এর আগেও প্রথমেই শুরুতে বলেছি, শনি মহারাজ আমাদের কাছ থেকে কাটতে আসে না, ফেরতে আসে। শনি মহারাজ আমাদেরকে কোনো রকম শাস্তি দেয় না, শিক্ষা দিতে আসে। কাজে এটাই হচ্ছে তার শিক্ষা, যে আপনি কিছু শিখুন, শিখে কিছু জানুন, জেনে তারপরে আপনি সেই জায়গাটাকে ইউটিলাইজ করুন এবং সঠিকভাবে এগিয়ে যান সঠিক পথে। তাহলে পরে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ক্ষেত্র তো অবশ্যই আসবে এবং সেক্ষেত্রে আপনার কিছু অর্থ খরচ হবে, খরচের জায়গা প্রচুর আছে। এবং তার সাথে সাথে খরচ হবে বলতে গেলে এই নয় যে বেফালতু সব জায়গায় খরচ হয়ে গেল, কেন তার মধ্যে ঋণ পরিশোধের জায়গাও কিন্তু আপনার আছে। সবসময় আপনার একা থাকতে ইচ্ছা করবে, মনে হবে কিছু ভালো লাগছে না, একাই থাকি, নিঃসঙ্গ প্রিয় আপনি হয়ে যাবেন, নিঃসঙ্গতা প্রিয়। তা ভালো, সেটা হলে পরে আপনার ভেতরে একটা কনসেন্ট্রেশন লেভেলটা যেটা আছে সেটা বেড়ে যাবে এবং আপনি পড়াশোনা, লেখালেখি এগুলো নিয়ে থাকুন। দেখুন এই 3.5 মাস আপনাকে কিন্তু যদি এইগুলো নিয়ে থাকেন, তার পরবর্তী সময়টা কিন্তু আপনাকে সোনার জায়গা দেবে, অর্থাৎ স্বর্ণ সময় এনে দেবে আপনার। কাজেই কোনো রকম ভাবে ভাঙবেন না। তবে শরীরের জায়গাটা আপনাকে চিন্তা রাখতেই হবে। স্নায়ুগত কোনো সমস্যা, ক্রনিক কোনো ডিজিজ, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে। মাংসপেশি, শরীরে যে মাংসপেশি থাকে তার যে কম্পন, কেঁপে ওঠা, এই জায়গাগুলো কম বেশি সমস্যা দেবে। এছাড়া বড় কিছু না, গুরুকে সম্মান করুন, গুরুর প্রতি নিষ্ঠাবান হন, সেটা শিক্ষাগুরু হোক বা দীক্ষাগুরু হোক কিংবা পিতা হোক, সকলের পরামর্শ নিন এবং সঠিক পরামর্শ নিয়ে আপনি যদি অগ্রসর হন, তাহলে পরে আপনার যে জায়গা কেউ আটকাতে পারবে না। দাম্পত্য জীবন আপনার যথেষ্ট ভালো থাকবে এবং দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু আপনি মনে করি যে আপনার যে স্পাউস থাকবে তার যে পরামর্শ, সেটাও আপনার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দাঁড়াবে। এবং আপনি প্রতি মুহূর্তে যে সমস্যাগুলো ফেস করবেন, সেই সমস্যাগুলো কিন্তু আপনার স্পাউস বা আপনার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী থাকবে তার দ্বারাই কিন্তু সেটা শর্ট আউট হয়ে যাবে এবং আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন সুন্দরভাবে। আর্থিক ক্ষেত্রে প্রথমে মনে হবে সব ধোঁয়া, কিছুই নেই, কিছুই পাচ্ছি না, কিন্তু কিছু কিছু সময় দেখবেন যে সেই সমস্যাগুলোকে কেটে গিয়ে আপনার হাতে অর্থ চলে আসছে, কাজও মিটে যাচ্ছে। কাজে অহেতুক চিন্তা করবার কোনো জায়গা নেই। সুন্দরভাবে থাকুন, ভালোভাবে থাকুন। তাহলে পরে আজকে এই পর্যন্তই। আগামী দিন আরো কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।